তুমি আমার মাকে ভালো করে দাও, আর বদলে তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। আমার কিচ্ছু লাগবে না, আপাতত লাগবে আমার ডাক্তারির ব্যাগটা, কারণ ওটা না হলে তুমি রোগী দেখতে পারবো না। তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসছি, তারপরে একসঙ্গে বেরোবো। বারবার আমার সাজানো সংসারটাকে ঘেটে দেয়। এক ছিল আলাপি আর এক ছিল চিনি, এখন আবার চিরো কোথা থেকে এই ভগবতীকে ধরে এনেছে। রোহন আবার ওর পেছনে ছুটলো কেন? বারবার কেউ না কেউ এসে গান গেয়ে সবাইকে মুগ্ধ করে আমার সংসারটাকে নষ্ট করে দেবে। এটা আমি কিছুতেই হতে দেব না। আজ পার্টি হবে, যেমন হওয়ার তেমনই হবে। মিস্টার শর্মা, আর কিছু নেবেন? नहीं नहीं ठीक है। আচ্ছা, একটা কথা বলছিলাম, মানে আমার নাতনিকে কি আরেকটা সুযোগ? ठीक है, अगला टाइम। এত বড় সুযোগ এই মেয়েটাকে কিছুতেই পেতে দেওয়া যাবে না। অনেকক্ষণ আপনাদের দেখা হয়নি, কিছু লাগবে? ওকে ওকে, এই মিউজিকটা লাউড করো। আর কতক্ষণ থেমে থাকবে? তুমি খুব ভালো গান করো, সেই জন্য আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। এসো একটু আমার সঙ্গে বাইরে এসো না। আমার পুরস্কার লাগবে না গো। আরে আমি তোমাকে এমন পুরস্কার দেব যেটা তোমার মায়ের কাজে লাগবে। কিন্তু ওই মস্ত ডাক্তারবাবু আসবে যে। হ্যাঁ আসবে, উনি ফিরে আসার আগে আমরা চলে আসবো। কি এমন পুরস্কার গো যার জন্য বাইরে যেতে হবে? এসোই না আমার সঙ্গে, এসো বাইরে এসো, আমি দেখাচ্ছি। এবার দেখি দ্রোণ, কি করে তুমি ডিম্পিকে ছেড়ে এই মেয়েটার বাড়ি যাও। তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার লোক তো এখন আমার চিন্তা। নিচ থেকে এলে? হ্যাঁ এলাম তো, তুমি একা আছো না সেই জন্য। মা কোথায়? মা ওই মেয়েটার কিছু ব্যবস্থা করলো? করছে তো, ওই মেয়েটা এখন তোমার মায়ের কবজায়। ওকে তো পার্টি থেকে বাইরে নিয়ে গেছে, নিশ্চয়ই ওই কিছু ব্যবস্থা করবার জন্য। তুমি একদম চিন্তা করো না ডিম্পি সোনা, তোমার বাবা না যেতে পারবে ওর বাড়ি। বাবা ওর বাড়িতে আছে? আস্তে আস্তে, চুপ, আস্তে কথা বলো। কি বললাম তোমার ডিম্পি সোনা, তোমার মা এসব কিচ্ছু হতে দেবে না। না দ্রোণ যাবে ওদের বাড়ি, না ওই মেয়ে ফিল্মে গান গাইতে পারবে।
তোমার মা আছে না? এত করে সকাল থেকে আমি নানা বাহানায় বাবাকে আটকাচ্ছি, মেয়েটা ঠিক চলে এলো বাড়িতে বাবাকে খুঁজতে। মা কি করবে গো? জানি না, তবে কিছুটা একটা নিশ্চয়ই করবে। ওর জন্য আমাদের ডিম্পি সোনার চোখে জল পড়েছে, ওকে তো ছেড়ে দেওয়া যাবে না। তোমার মা ওকে কখনো ছাড়বে না। আরে ডিম্পি সোনা শোন, তুমি এত সুন্দর গান করো, তোমাকে উপহার না দিলে চলে বলো? উপহার নেওয়ার জন্য বাইরে তো এলাম ঠিকই, কিন্তু মস্ত ডাক্তারবাবু যদি চলে আসে কি হবে? ভালোই তো হবে, খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে, তারপর তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। ভালোই তো, চলো চলো। আর কত দূর? এই, যত দূরে পারিস চলে যা, পত্রপাঠ বিদায় হয় এখান থেকে। তুমি এমন করে কথা বলছো কেন? আমি তো চলেই যাব, মস্ত ডাক্তারবাবু আসুক তারপরেই আমি চলে যাব। একদম ডাক্তারবাবু ডাক্তারবাবু করবি না, একদম করবি না, এক্ষুনি এখান থেকে বিদায় হ। এমন করছো কেন আমার সঙ্গে? তুমি তো বললে পুরস্কার দেবে। পুরস্কার? এটাই তোর পুরস্কার, এবার বেরো। আমি কি এমন করলাম তো তুমি রেগে গেলে? জানিস না, তুই জানিস না তুই কি করেছিস? তোর এত সাহস হয় কি করে? তোর এত সাহস হয় কি করে যে তুই আমার মেয়ের ডিম্পির মুখের গ্রাস তুই কেড়ে নিচ্ছিস? হ্যাঁ, তুই জানিস ডিম্পি কার মেয়ে? হ্যাঁ, ওই তো মস্ত ডাক্তারবাবুর মেয়ে, আমি জানি তো। হ্যাঁ, তাহলে তোর এত সাহস হয় কি করে? তোর এত সাহস হয় কি করে ওর প্রাপ্য জিনিস কেড়ে নেওয়ার? এত সাহস তুই পাচ্ছিস কোথা থেকে? আমি আবার কি নিলাম গো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমি তো শুধু মস্ত ডাক্তারবাবুর জন্যই এখানে এসেছি। যাবে না, ডাক্তারবাবু তোর সঙ্গে যাবে না। শুধু তাই না, আর কখনো এই বাড়ির কারোর সাথে কথা বলবি না। বাবার সঙ্গে তো একেবারেই কথা বলবি না। এমন করো না গো, ঠাকুরকে কত ডেকে মস্ত ডাক্তারবাবুকে খুঁজে পেয়েছি। মস্ত ডাক্তারবাবুকে না নিয়ে গেলে আমার মা সুস্থ কি করে হবে? এই শোন, তোর মা সুস্থ হোক কি না হোক তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তুই এক্ষুনি এখান থেকে বেরো, চলে যা এখান থেকে। না, আমি যাব না। আমি ডাক্তারবাবুকে নিয়ে আসি তবেই আমি যাব। না, ডাক্তারবাবু তোর সঙ্গে কোথাও যাবে না। বেশ, আমি এখানেই হত্যা দিয়ে বসে থাকবো, বাড়ির বাইরে। এক সময় না এক সময় তো মস্ত ডাক্তারবাবুর দেখা পাবোই আমি, তখন নয় নিয়ে যাব। এখানে বসে থাকবি নাকি এই মেয়েটা? তাহলে তো দ্রোণ যে কোনো মুহূর্তে দেখে নেবে। উফ, কি করে সরাবো এখন এখান থেকে? তুই সত্যি যাবি? ভগবতীকে তুমি দেখ কথা দিয়েছিল। না না, সেটা বুঝতে পারছি, কিন্তু দেখ বাড়ি ভর্তি লোকজন, বাড়িতে পার্টি চলছে, এর মাঝখানে তুই পার্টি ছেড়ে বেরিয়ে যাবি? ছোটকা, আমি একজন ডক্টর, আর ডক্টররা শপথ নেয় যে পেশেন্টদেরকে সেবা করতে হবে। তাছাড়া ওই বাচ্চা মেয়েটাকে দেখেছো কত মরিয়া হয়ে আমাকে খুঁজছিল। ও মন্দিরে আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু কথা বলতে পারিনি। হসপিটালে আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু আমি ডিম্পির জন্য দেখা করতে পারিনি। ছোটকাও কিছু চাইনি আমার কাছে, শুধু চেয়েছে আমি যাতে ওর মাকে ঠিক করে দিই। একটা বাচ্চার কতটা বিশ্বাস আমার উপরে থাকলে ওরম ভাবে আমাকে খুঁজতে পারে বলো তো? সারা দিন আমাকে খুঁজেছে। ও এখনো নিচে দাঁড়িয়ে আছে ছোটকা। ও আমার কাছে পুরস্কারও চায় না, ও শুধু চায় যাতে আমি ওর মাকে ঠিক করে দিই। আমাকে যেতে হবে ছোটকা, যেতে হবে। আর আমি জানি তুমি আমাকে কেন এই কথাটা বলছো।
অশান্তি হলে হোক। কি হলো? কি দেখছো ঝটকা? কেন জানি না মনে হচ্ছে যে শুধু ডাক্তার হিসেবে নয়, ওই বাচ্চাটার প্রতি তোর একটা টান তৈরি হচ্ছে। আর সেই জন্যই তুই ওকে গানের সুযোগ করে দিয়েছিস, আর সেই জন্যই বোধহয় তুই ওর খোঁজ করছিলি, তাই না? কথাটা তুমি ভুল বলনি, মানে আগে হয়তো ভাবিনি, কিন্তু এখন মনে হচ্ছে সত্যি একটা অদ্ভুত টান অনুভব করছি এই বাচ্চাটার জন্য। তাছাড়া ওর গানের গলা এক্সট্রাঅর্ডিনারি ছোটকা। মন যে বলে চিনি চিনি